প্রতীক হিসাবে তফসিলভুক্ত না হলেও শাপলাকেই নিজেদের দলীয় প্রতীক হিসেবে চাওয়ার দাবিতে অনড় এনসিপি। শাপলাকে প্রতীক হিসেবে পাওয়ার দাবির পাশাপাশি আওয়ামী লীগের প্রতীক নৌকাকে তফসিল থেকে বাতিল করার দাবি জানিয়েছে দলটি। আর বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। 13 জুলাই রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি ইসির কাছে তুলে ধরেছে এনসিপি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন। গেল সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। ইসির এই সিদ্ধান্তকে সমালোচনা করে এনসিপি। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদনের দাখিলের সময় দলীয় প্রতীক হিসেবে তারা শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কারাকারির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই করেনি নির্বাচন কমিশন। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রতীক হিসেবে শাপলা ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। শাপলা না পেলে আইনি এবং রাজনৈতিকভাবে লড়াই করা হবে। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ইসি পুনর্গঠন বিষয়ে প্ল্যান বি নেই। নির্বাচনের আগেই ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিরও পরিবর্তন করার দাবি জানান তিনি। আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো, আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এর আগে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শাপলা প্রতীক প্রাপ্তির যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। তিনি বলেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল ইতোমধ্যেই মার্কা হিসেবে আছে। মূলত বাংলাদেশের জাতীয় প্রতীকে শাপলার উপস্থিতির কারণে এই প্রতীক ঘিরে এত আলোচনা শুরু হয়। ধানের শীষ জাতীয় প্রতীকের অংশ হওয়ায় এমন মন্তব্য করেন সার্জিস। তবে এর আগে এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে যখন আবেদন দাখিল করে, সেখানে দলীয় প্রতীক হিসেবে শাপলা সহ মোট 3টি প্রতীকের নাম উল্লেখ করেছিল তারা। দলটি আবেদনপত্রে প্রতীক পছন্দক্রমে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করে। নির্বাচন কমিশনের নতুন তালিকায় কলম ও মোবাইল ফোন থাকলেও শাপলার উপস্থিতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে দলটি। একই সাথে শাপলা প্রতীকের দাবিতে ধরে রেখেছে অনড় অবস্থান। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।